বিশ্বকাপের প্রস্তুতি প্রীতি ম্যাচে এবার মাঠে নামছে ব্রাজিল ফুটবল। খুব শীঘ্রই দক্ষিণ কোরিয়া এবং জাপানের বিপক্ষে খেলবে সেলেসাওরা। আর সেখানেই শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামতে চায় কাল্লোর দল ব্রাজিল। ভিনি, রদ্রিগো, কুনহা কি থাকবেন একাদশে? আর দলে কি নেইমার জুনিয়র ফিরতে পারবেন? কেমন হবে একাদশ? আর কবে বা কোরিয়ার বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল? চলেন দেখে আসি। বলিভিয়ার বিপক্ষে 1-0 গোলে হারের পরে ব্রাজিল কোনোভাবেই মানতে পারতেছে না ব্রাজিল 1-0 গোলে হেরেছে। কিন্তু যেই মাঠে খেলা হয়েছে ওই মাঠে প্লেয়াররা ভালোভাবে খেলতেই পারে না। সামনের মাসের 10 তারিখে কোরিয়ার বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল। এছাড়া সামনের 2 ম্যাচে সাক্ষাৎকারে হুগো সুজাকে সুযোগ দেওয়ার কথা বলেছেন কোচ কার্লো আনচেলত্তি। যদিও বর্তমানে 1 নম্বর গোলকিপার হিসেবে আছেন এলিসন বেকার, তবে পেনাল্টিতে সৌজার দক্ষতা ঘিরে প্রত্যাশা বাড়িয়েছে। গোলকিপার পজিশন ছাড়া সব জায়গায় পরীক্ষা করে দেখেছেন কোচ কার্লো আনচেলত্তি। এবার হয়তো এলিসনের বদলে সুযোগ দেওয়া যেতে পারে গোলরক্ষক হুগো সুজাকে। ব্রাজিলের সেন্টার ব্যাক এবং অধিনায়কের দায়িত্বে থাকবেন মার্কোনহোস এবং তার সাথে গ্যাব্রিয়েল মাগালেস। তার সঙ্গী হিসেবে অ্যাডার মিলিতাও হয়তো দলে ফিরতে পারেন, তবে শুরুর একাদশে থাকার সম্ভাবনা খুবই কম। রাইট ব্যাকে গত 2 ম্যাচে থাকেননি ভেন্ডারসনের জায়গায় 2 ম্যাচের সুযোগ পেয়েছেন উইসলি। রাইট ব্যাক পজিশনে ডগলাস সান্তোস সুযোগ পেয়েছেন, তবে হতাশ করেননি তিনিও। এছাড়া অ্যালেক্সান্দ্রো রয়েছেন, তবে অ্যালেক্সান্দ্রো ফিরলে হয়তো ডগলাস সান্তোস কিছুটা পিছিয়ে থাকবেন। মাঝমাঠ ক্যাসমিরো ও ব্রুনো গুইমারের জায়গা নিশ্চিত। এদের বদলি হিসেবে একাদশে সুযোগ পেতে পারেন অনেকেই। জুইলিংটন এবং গারসনও থাকতে পারে। তবে অ্যাটাকিং পজিশন হিসেবে কে দলে আসবেন? নেইমার? এই স্বপ্নটা কোটি কোটি ব্রাজিলিয়ান ফ্যানদের। বর্তমানে নেইমার ইনজুরিতে নেই, তবে কোচের প্ল্যানে আছে এমনটা নিশ্চিতভাবে বলা যায় না। নেইমারকে নিয়ে উচ্চতা কার্লো আনচেলত্তির শতভাগ ফিটের নির্দেশ। পারফরমেন্স ভালো করতে না পারলে হয়তো নেইমারও বাদ পড়তে পারেন। কিন্তু নেইমারের জায়গায় এই পজিশনে ইনজুরি থেকে ফিরতে পারেন ম্যাথিউস কুনহা। তার বিকল্প হিসেবে থাকতে পারেন লুকাস পাকুয়েতা। লেফট ব্যাকে ভিনি আর রাইট উইঙ্গে রাফিনা। যদিও ক্লাবের মতে জাতীয় দলে তারা পারফরমেন্স তেমন নয়, আর তাদের সাথে নাম্বার 9 পজিশনে জোয়াও পেদ্রোকে রাখতে পারে আনচেলত্তি। জোয়াও পেদ্রো বর্তমানে চেলসিতে দুর্দান্ত পারফরমেন্স করলেও জাতীয় দলে এখনো নিজেকে প্রমাণ করতেই পারেনি। তবুও এমনটাই হতে পারে কোরিয়ার বিপক্ষে ব্রাজিলের একাদশ। আপনার মতে পরবর্তী ম্যাচে একাদশ কেমন হলে ভালো হতো জানিয়ে দিন কমেন্ট করে। আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ।